নমস্কার, আমি আমার উপলব্ধি ব্লগ থেকে নির্মলেন্দু ব্যানার্জি আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেদিন ধর্ম সম্বন্ধে আলোচনা করছিলাম। আজকে মূলত আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের মন এবং বিশ্বাস। সবার আগেতে যেটা আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের এই যে মনটা কি। মন কি এটা বলাটা খুবই কঠিন, একটা কমপ্লেক্স সিস্টেম। সেটা আমাদের যে জায়গা থেকেই উৎপন্ন হোক, আমরা বলি এর মনটা খুব সরল কোমল, হৃদয়টা কোমল। এবারে হৃদয়ই হয়তো মনের উৎপত্তি হচ্ছে, কিন্তু মনটাকে কন্ট্রোল করে কোথায়? আমাদের ব্রেন, মাথার থেকে। শাস্ত্রীয় মতে আমরা সহস্রদল কমলই বলি, আর তাতে এবারে বিজ্ঞানের দিক থেকে থ্যালামাস গ্রন্থি বলি কি যাই বলি, কিন্তু সেটা মূলত আমাদের মাথার থেকেই ওটা কন্ট্রোল করা হয়। মাথাটা আমাদের হচ্ছে সেন্টার। ওইখান থেকে কোনটা কিভাবে কাজ করবে সব কিছু আমাদের দেহের যে সমস্ত সংবাদগুলো ব্রেনে পৌঁছায় সেখান থেকে কন্ট্রোল করে কোনটা করবে, কি করবে না করবে। তো সেই যে মনটা আমাদের গঠিত হয় কিভাবে? মন আমাদের এইভাবেই, মনটা আমাদের গঠিত বললে ভুল হবে, ঠিক পরিচালিত হয় কিভাবে। আমাদের মনের তিনটে স্তর আছে। একটা আমাদের সচেতন মন, একটা অবচেতন মন, আর আরেকটা হচ্ছে অচেতন মন। আমরা সারাদিনে যে সমস্ত স্বাভাবিক ক্রিয়াকাণ্ডগুলো করি বা যা কিছু খাই, ঘুরি বেড়াই, যাই হোক, সেগুলো আমরা কিন্তু সচেতন স্তর থেকেই করে থাকি আমরা। আর অবচেতন যে স্তরটা, ওইটা কিন্তু সবচেয়ে বড় স্টোর রুম আছে, বিরাট ভান্ডার আছে। ওইখানেতে অবচেতন স্টোরেতে আমাদের যে চিন্তাগুলো প্রতিফলিত করতে পারিনি আমরা, সেগুলো সব ওইখানেতে জমা হয়ে থাকে। আর অচেতন মন কোনটা? অচেতন মন হচ্ছে যখন আমাদের কোনো চেতনা থাকে না। তো সেই সময়টা কখন আসে? মূলত বিভিন্ন লোকে, গৃহী লোক যখন গভীর নিদ্রায় মগ্ন হয়, তখন তার সেই স্তরটা আসে, অচেতন স্তরটা। কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই কাজ করে। আমরা যে আমাদের প্রাচীন মুনি ঋষিদের থেকে যে বলে নাড়ি জ্ঞান, সেই নাড়ি আমরা জানি ইড়া পিঙ্গলা। আমরা শ্বাস নিচ্ছি, যে নাসারন্ধ্র দুটো আছে সেটা দিক দিয়ে ইড়া আর পিঙ্গলা, তাতে সেদিক দিয়ে আমরা শ্বাস গ্রহণ করছি। আর আরেকটা জিনিস যেটা বলা হয় সুষুম্না। সুষুম্না মানে হচ্ছে সুষুপ্ত অবস্থা, যখন বাহ্যিক জগৎ সম্বন্ধে আমাদের কোনো আর জ্ঞান থাকে না, আমরা কোনো কিছু বুঝতে পারি না। শারীরবৃত্তীয় যে সমস্ত শরীরবৃত্তীয় যে কার্যকলাপ, সেগুলো ঠিকই চলতে থাকে, কিন্তু মনটা একদম কমপ্লিট রেস্টে চলে যায়। মানে মনটা তখন বিশ্রাম নিতে থাকে। এটা আমরা, যার জন্যে আমাদের সেই সুষুম্না সেই সময়তে কাজ করে। আর ইড়া আর পিঙ্গলা যে, তারা কাজ কি বন্ধ করে দেয়? কাজ বন্ধ করে দেয় না, তাদের কাজ তো চলতেই থাকে মানুষ যতদিন জীবিত থাকবে। কারণ প্রাণবায়ু, শ্বাসবায়ু, এটা তো আমাদের সবসময় শরীরের মধ্যে যাবে। কিন্তু অন্য সময়ের দিনে যেটা নাক দিয়ে প্রবাহিত হয়, সেটা দেখবেন একটা এক নাকে নিঃশ্বাসটা জোর বইছে, আর একটা নাকেতে হলে বন্ধ আছে কিংবা খুব অল্প পরিমাণ যাচ্ছে। এইভাবে দিবাভাগে ওরা কাজ করতে থাকে। কাজে ওরা যখন অ্যাক্টিভ থাকে, তখন মানুষ কর্মটা হয়, কাজের দিকে অগ্রসর হয়, উদ্যম গ্রহণ করে। এইভাবে পরিশ্রম করতে করতে এক সময়তে যখন পরিশ্রান্ত হয়ে পড়ে, তখন তাদের ওই সুষুম্না জাগ্রত হয় এবং সুষুপ্তি অবস্থা তাদের আসে।
তাহলে সে সুষুপ্তি অবস্থাটা যখন আসছে, তখন আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন যাই বলুন, সেটাও কিন্তু সেই সময়তে মানে রেস্টিং অবস্থাতে থাকছে। তখন আমরা কিন্তু আর কোনো কিছু চিন্তা করতে পারছি না, ভাবতে পারছি না। আর যারা সাধক হন, তাদের সুষুম্নাকে তারা ইচ্ছা মতোই কাজে লাগাতে পারেন, জাগ্রত করতে পারেন। অর্থাৎ যখন তারা ধ্যানমগ্ন থাকেন এবং সমাধি অবস্থায় যখন চলে যান, যেমন রামকৃষ্ণদেব মাঝে মাঝে সমাধিস্থ হয়ে যেতেন, সেই সময়ের জন্যে তিনি কিন্তু বাহ্য জগৎ সম্বন্ধে সমস্ত কিছু ভুলে যেতেন। তো যাই হোক, এইভাবে আমাদের শরীরবৃত্তীয় কাজগুলো যখন চলতে থাকে, তখন যেমন রেডিওতে যেমন সেন্টার আছে না, রেডিওর একটা কেন্দ্র থেকেই প্রচারিত হচ্ছে, ক হচ্ছে, খ হচ্ছে, বিবিধ ভারতী হচ্ছে, সব ওইখান থেকেই প্রচার হচ্ছে। কিন্তু যার যেটা শোনার প্রয়োজন, সেইখানেতে সে মিটারের কাঁটা ঘুরিয়ে নিয়ে গিয়ে সেই সেন্টারটা ধরালি সেই সেন্টারটা বাজছে। ঠিক সেরকম আমাদের মস্তিষ্ক একই জিনিস, ওইখানে তো সব কিছু স্টোর হচ্ছে, কিন্তু ওইখান থেকে খবর পাঠানো হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, তারা সেই মতো কাজ করছে। এইটাও কিন্তু আমাদের মনের দ্বারাতেই পরিচালিত হচ্ছে। তাহলে মনটা মানুষের প্রধান জিনিস। মনের থেকেই মানুষ কঠোর হয়, মনের থেকেই মানুষ কোমল হৃদয় হয়, সব কিছু মানসিকতার উপর নির্ভর করে। এবার সেই মানসিকতাটা আমি কিভাবে কাজে লাগাবো, আমার মানসিকতা কেমন হবে, সেটা মূলত ঠিক করা খুব মুশকিল। তবে যদি চিন্তাগুলো সৎ চিন্তা থাকে, তাহলে আমাদের যে মনোবিকার, মনের যে বিকার, সেটা অনেকাংশেই দূর করা সম্ভব এবং নিজেদেরকে উন্নতির পথে অগ্রসর করানো সম্ভব, আর মনটাকে উচ্চ করা সম্ভব। যে সমস্ত মহাপুরুষরা আমাদের জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে, তাদের ওইটাই ছিল মূলত সাধনা। অর্থাৎ তারা যে কোনো বিষয়েতে বিগতস্পৃহ থাকতেন, নিষ্পৃহ থাকতেন। সুখ হোক, দুঃখ হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, গরম হোক, তাদের কিন্তু অনুভূতিটা একই রকমেরই থাকতো। তারা কোনোটাকেই অধিক গুরুত্ব দিতেন না, কিন্তু আমরা সাধারণ মানুষ কম বেশি ইত্যাদি গুরুত্ব দিয়ে থাকি। তো এই মন, আমাদের যে মনটা, মনের থেকেই আমাদের আসে বিশ্বাস বা অবিশ্বাস। দুটো জিনিসই মনের থেকে উৎপন্ন হয়। আমার মন কি বলছে, ওকে বিশ্বাস করতে বলছে, আমি বিশ্বাস করছি। আবার মন কোনো সময় অবিশ্বাসী হয়ে যাচ্ছে, তখন বলছি যে না, একে বিশ্বাস করা যাবে না বা বিশ্বাস করা সমীচীন হবে না। বিশ্বাস করলে কি হবে? বিশ্বাস করলে তাহলে তখন আমাদের আস্তে আস্তে তার সম্বন্ধে একটা ধারণা জন্মাবে। আর প্রথমেই যদি কোনো মানুষকে অবিশ্বাস করে সরে যাওয়া যায়, তাহলে মানুষটা কেমন সেটা সঠিকভাবে বোঝা যাবে না। এই বিশ্বাসটা, যেটা মন থেকে যে বিশ্বাস আসলো, এই বিশ্বাসটার থেকেই আবার আসে ভাবনা। মানুষ ভাবনাতে উদ্বুদ্ধ হয় যে এই জিনিসটা আমি চিন্তা করি, এইটা চিন্তা করি, কি ঈশ্বর চিন্তা করি, কি আমার কর্ম চিন্তা করি, যে কোনো বিষয়টাই সেইভাবেতেই তখন পরিচালিত হতে থাকে। বিশ্বাস, এই বিশ্বাসটা আবার কি, যেটা ফেথ বলুন, বিলিফ বলুন, সেটা কি? বিশ্বাসটা হচ্ছে কোনো মানুষের উপর আস্থা রাখা, কোনো মানুষের উপর আস্থা রাখা যে এই মানুষটা আমার ভালোই করবে, কিছু খারাপ করবে না। তাহলে এটাকেও পরিচালনা করে কিন্তু আমাদের মন যদি না থাকে কোনো জিনিসে, তাহলে কিন্তু সেই জিনিসটা করা সম্ভব নয়। এমনিতেই বলে, ওই যে পড়াশোনার সময় যেমন বলতো যে ওই খাতা, কালি,
মন লেখে 3 জন। তাহলে খাতায় করে কালি দিয়ে লিখছি, যা করছি, কিন্তু আমার মনটা চাই তবে আমি সেটা লিখতে পারবো, তাছাড়া সেটা আমার পক্ষে লেখা সম্ভব নয়। কাজেই তাহলে মনের একটা বিরাট প্রভাব আছে আমাদের এই মানব জীবনেতে। বিশ্বাসটাও গঠন হচ্ছে যেমন মন থেকে, আবার মনের থেকে ভাবনাগুলোও আসছে যে আমি এটা করব, এটা করব না, এই জায়গায় যাব, যা কিছু সেটা একটা মনস্থির হচ্ছে, মানে মনটাকে। আর মন তো স্থির কত সেটা আমরা জানি, সে তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলে গেছেন যে মন সবসময়ই চঞ্চল। মনকে স্থির করাটা একটা বিশাল কঠিন কাজ, যেটা সাধারণ পক্ষে তপস্বীরা করতে পারেন। আমাদেরও উপদেশ দেন, যোগ করো, ধ্যান করো। ধ্যান, চোখ বন্ধ করে ধ্যান করে চুপচাপ বসে রইল, তখন সেখানে বসে বসে চিন্তা হচ্ছে যে মনে হয় বোধহয় গরুটা দড়ি ছিঁড়ে চলে গেল। এদিকে ছেলেটা আসবে বলেছিল বিকালের দিকে, এখনো সন্ধ্যা হয়ে আসছে, এখনো এসে পৌঁছালো নিয়ে সব চিন্তাগুলো এসে মাথার ভিতরে ভিড় করতে থাকে। তাহলে ধ্যান হলো কোথায়? ধ্যানটা হলো কোথায়? মনটা স্থির হলো কোথায়? মন স্থির হওয়াটা খুবই মুশকিল। মন সবসময় অস্থির থাকে। সেই মনটাকে যদি স্থির করতে পারা যায় তাহলে তার সৎ চিন্তা আসবে এবং বিষয়টাকে সে অনুভব করতে পারবে। এবার চিন্তা, তাহলে চিন্তা হচ্ছে কি না ভাব, মন থেকেই তো ভাবনা আসছে। তার মানে আমাদের ভাবটা কেমন হবে? ভাব সম্বন্ধে যে বলা হয়েছে, কোনো ব্যক্তি সম্বন্ধে হোক, সাধু পুরুষ সম্বন্ধে হোক, কোনো প্রাণী এই জগতে যা আছে তাদের সম্বন্ধে আমার যে ভাবনা, ভাব, সেটার উপরই সব কিছু নির্ভর করছে। কারণ একটা কথাতেই বলে যে যার যেমন ভাব তার তেমন লাভ। আমার ভাবনাটা যেমন, আমার লাভটা তেমন হবে। তো ভাবনা সবসময়তে ভালোর দিকে রাখতে হয়। কোনো মানুষ, আমার গুরুদেব আসছেন, গুরুদেবের উপরে আমার যদি যে ভক্তি, সেই ভক্তিটা আমি যদি গুরুদেবের উপরেতে না দেখাতে পারি, না করতে পারি, দেখানো কথাটা নয়, ভুল বললাম, দেখানো জিনিসটা নয়, আন্তরিক ভক্তি, অন্তর থেকে তাকে ভক্তি করা। আর যে গুরুই হন, শিক্ষাগুরু হন, দীক্ষাগুরু হন, যিনি হন, তার দিকে আমাদের সৎ দৃষ্টি থাকবে এবং মনের মধ্যে ভক্তি ভাব থাকবে। এই যে ভাবটাই মন, তাহলে ভক্তি ভাব থাকবে। সেই ভক্তি ভাবটা যদি সেটা বাহ্যিক হয় তাহলে পরে তার কোনো দাম নাই। একজন এক রকম দিকে আগিয়ে যায়, তার ভাবনাটা সেই দিক দিয়ে যায়। এই প্রসঙ্গে একটা গল্প বলা যেতে পারে যে একজনের বাড়িতে তার গুরুদেব আসেন, মাঝে মাঝেই আসেন, চাষিবাসী গৃহস্থ সে, তো কিছুই চাননি তিনি কখনো। আসেন হয়তো একদিন দুদিন থাকলেন, থেকে আবার চলে গেলেন, কখনো কিছু চাননি। আর এও যে খুব উচ্চ শক্তি, মানে ক্ষমতা সম্পন্ন গৃহস্থ তাও নয়, মধ্যবিত্ত। কাজেই গুরুদেব আসছেন যাচ্ছেন, তার গুরুদেব যে কেমন সেটার সম্বন্ধে তার ধারণাটা হচ্ছে নি, তার মনে বিকারের কারণে। গুরুদেব কি, গুরুদেব আসছেন, গুরুদেব যাচ্ছেন, তো সেই গুরুদেব একবার আবার এসেছেন তার বাড়িতে, এসে শিষ্যকে বলছেন যে দেখ রে, আমার তো কিছু চাষবাস আছে, তো দেখছি অনেকগুলো এড়ে বাছুর আছে, তো আমাকে একটা দে না, ওইটা নিয়ে গিয়ে আর ওইখানেতে আমার যে ইয়েতে চাষ করে যারা আসে তারাও এতে লাঙল টাঙল করলে আমার উপকার হবে। তখন শিষ্য বলছে যে গুরুদেব,
কোথায় পাবো? এই তো আমার কটা আমার নিজেরই চাষের ইয়েতে লাগে, তারপরে এইখানে মেয়েকে দিতে হবে বলেছে একটা, এইখানে এই জায়গায় দিতে হবে, তো আমি আর পাবো কোথায়? আপনি বলছেন যে আমি হয়তো দিতাম ঠিকই, কিন্তু আমার কি করে দেবো, কোথা থেকে দেবো? তখন গুরুদেব বললেন যে আচ্ছা ঠিক আছে, তোর যদি অসুবিধা থাকে তাহলে দিতে হবে। তখন ওইভাবে চলে যাবেন। এবারে বিকালের দিকে শিষ্য গুরুদেবকে বলছে যে এরকম, গুরুদেব আজকে রয়ে যাও, আজকে আমাদের এখানেতে ভাগবত পাঠ হবে। আমাদের পাড়ার ওই যে ওরা আছে, ওরা 5-7 জন দীক্ষা নিয়েছে, ওদের গুরুদেব আসবে। সে গুরুদেবকে দেখার মতো, তার কি জ্ঞান আর তার দেখতে কি সৌন্দর্য, দেখলে আপনি তাকিয়ে থাকবেন। তার পোশাক আশাকই আলাদা, আপনার মতন ফতুয়া করে কি আর ওদের গুরুদেব আসছে? গুরুদেবকে বলছে। গুরুদেব বলল আচ্ছা ঠিক আছে, ভালো তো ভালো তো, ভালো হয় তো ভালো করে তিনি রয়ে গেলেন। সন্ধ্যার দিকে ভাগবত পাঠের আসর করা হয়েছে, পাড়ার সব লোক অনেক এসে উপস্থিত হয়েছে। ও তখন এই শিষ্য বলছে গুরুদেব চলো শুনে আসবে, চলো যে ভাগবত কথা কাকে বলে আর গুরুদেব কেমন হয়, চলো চল যাই। বলছিস যখন, এখানে গুরুদেব তখন ভাগবত পাঠের সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেছে। সেই অবস্থাতে গুরুদেব যে সে আসনে, তখন ওইখানে ওদের যে গুরুদেব এসেছেন আসনে বসে গেছেন, যে ভাগবত পাঠ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, সেই সময়েতে ওর গুরুদেব এই হাঁটু পর্যন্ত কাপড় পরে আর সে ফতুয়া পরে গিয়ে সেখানে উপস্থিত হলো। এর তো লজ্জাই লাগছে মোটামুটি, যে এদের গুরুদেব এই সমস্ত কেমন পট্টবস্ত্র পরিধান করে আছে, তারপরে তার তেমন পোশাক আশাক, আর আমার গুরুদেব একে কি পরিচয় দিব, এরকম একটা ভাবনা নিয়ে সেখানে গেছে। সে তার ভাবনাটা হচ্ছে এরকম গুরুর সম্বন্ধে। গুরুদেব ঢোকার পরই সেই যে ভাগবত পাঠক ওদের যে গুরুদেব বসেছিলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে এসে গুরুদেব আপনি কখন এসেছেন? হ্যাঁ, আমার কি সৌভাগ্য, আজকে এখানে আপনাকে পেয়েছি আমি, করে সঙ্গে সঙ্গে একবারে ভূমিতে মানে উপবিষ্ট হয়ে গুরুদেবকে প্রণাম করে তার পায়ের ধুলো বারবার মাথাতে নিচ্ছে। শিষ্য তো অবাক হয়ে গেছে যে যা আমার গুরুদেবকে নিয়ে এলো, আর এদের গুরুদেব এসে কি দৌড়ে এসে এইভাবেতে পায়ে প্রণাম করছে, কি ব্যাপার? তখন সে ভাগবত পাঠক বলছেন আর কি, ওদের যে গুরুদেব যদি অনুমতি করেন তাহলে আমি ভাগবত পাঠের কিছু চেষ্টা করতে পারি, আর না হলে আপনি করুন, এসেছেন যখন দয়া করে আপনিই বলুন ভাগবত কথা। গুরুদেব বললেন যে তুমি এখানে এসেছো ভাগবত পাঠ করতে, আমি প্রীত হয়েছি, তুমি যাও, গিয়ে তুমি ভাগবত পাঠ আরম্ভ করো, এবং তুমি যে পারবে আমার তোমার উপরে বিশ্বাস আছে, গুরুদেব বললেন। তো সে গিয়ে ভাগবত পাঠ করতে বসলো, ভাগবত পাঠ করলো। করার পরেতে তখন পরে ওইসব হয়ে যাওয়ার পরে গুরুদেবকে নিয়ে বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে বলছে যে বুঝলি আমাদের গুরুদেব কম নয় রে, এই গেছি এখানে দেখ না এরকম করেছে, বাহ বাহ গুরুদেবের তখন বলছে বাহ গুরুদেব না বলে বলছে কি, তারপর যে বাহ বারে বেড়ে তোকে দেবো আমি 3টে এড়ে, একটা নয় 3টে এড়ে গরু দিব তোকে। তোর যে এত আছে চতুর্দিকে ক্ষমতা বা এইসব শিষ্য শাবক এবং তাদের ভক্তি, তো তার যে ভাবনাটা তার কোথায়? যে লোকে প্রশংসা করেছে তাই গুরুদেবকে সে 3টে এড়ে দিবে, কিন্তু গুরুদেব যখন খুঁজছেন তখন সে কিন্তু বলছে না আমার হবে না, একটাও আমি দিতে পারবো না। তাহলে এইটা কি? এটা হচ্ছে মনের ভাব, এইটাই মন তার ঠিকভাবে কাজ করতে পারেনি। তাহলে মনটাকে সবার আগে আমাদের চেতন স্তরেতে রাখতে হবে। চেতন স্তরে রেখে আমাদের, চেতন মানে হচ্ছে জ্ঞান,
আমাদের জ্ঞান বুদ্ধির দ্বারা মনটাকে আমাদের আরো বেশি উপরের দিকে নিয়ে যেতে হবে। মনটা যদি আমাদের উদার হয়, মনে যদি কোনো খারাপ চিন্তা না থাকে, তাহলে কখনোই আমাদের অনিষ্ট হবে না, আর আমরা কারো অনিষ্ট চিন্তাও করব না। অনিষ্টটা হবে কি করে? যদি মানুষের মধ্যে এই গুণের যদি সঞ্চার ঘটে, সকলেরই যদি চিন্তা এই ধারা হয় যে কারো অনিষ্ট করব না, আমি সবসময় যাতে মানুষের ভালো করতে পারি, যতটা পারি আমি সেটা চেষ্টা করে যাব। কাজেই এই যে মন ভাব, এই মনটাকে আমাদের কিন্তু সবসময় উন্নত করতে হবে, মানসিকতার উন্নতি ঘটতে হবে। কারণ আমাদের মানসিকতার যদি উন্নতি না ঘটে, তাহলে আমরা মনুষ্য হয়ে জন্মগ্রহণ করলাম কি করতে? মনুষ্য তো সব জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব, তাহলে তাদের মধ্যেই যদি মানসিকতা নীচ মানসিকতা হয়, যদি উচ্চ মানসিকতা না হয়, তাহলে মানব জীবন তো বৃথা হয়ে গেল। তাই মনটাকে সবসময় উদার রাখতে হয়, মনটাকে উদার রাখতে হয়। রামপ্রসাদ যেমন বলেছেন, কেন বলেছেন যে চল মন বেড়াতে যাবি। তো মনটা বেড়াতে যাচ্ছে, কোথায় বেড়াতে যাচ্ছে? সে ইতস্তত ভ্রমণ করছে, করে করে সে তার সেই যে বাইরের যে সমস্ত জিনিস আছে সেগুলোকে এক জায়গায় সংঘবদ্ধ করে তার থেকে নির্যাসটা গ্রহণ করবে। এটাই হচ্ছে মন। সেই মন থেকেই তো বিশ্বাস আসবে। মানুষের বিশ্বাসটা আসবে কোথা থেকে? একজন মানুষ যে আর একজনকে বিশ্বাস করবে, যদি আমার মানসিকতায় ভালো না হয়, তাহলে মানুষকে আমি বিশ্বাস করব কি করে? মানুষকে যদি বিশ্বাস করতে না পারি, তাহলে ঈশ্বর তত্ত্ব যে আছে, ঈশ্বর সম্বন্ধে আমার বিশ্বাস কি করে আসবে? তার উপরে বিশ্বাস তো আমাকে রাখতেই হবে। ঈশ্বরের উপরে যদি আমার বিশ্বাস না থাকে, তাহলে পরে আমার বিশ্বাস কার উপরে থাকবে? কার উপরে ভরসা করতে পারি? ভরসা তো সবসময় পরমাত্মার উপরেই করা যায়। এবারে ওই যে বলেছি, যেটা পরমাত্মা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন চতুর্দিকে, ব্যাপারটা এরকম নয়। অর্থাৎ অহং মানে আমার মধ্যে যে পরমাত্মার বাস, সেই পরমাত্মা যদি উন্নীত হন, উত্তিষ্ট হন, জাগ্রত হন, তখনই আমার উন্নতি হবে। আর যদি সেখানেতে আমার নিজের অন্তরাত্মাই যদি ভুল পথে পরিচালিত হয় বা ভুল কাজ করায়, তাহলে পরে তো আমি ভালো কাজ আর করতে পারবো না। ভালো কাজ করার জন্যে ভালো মানসিকতার দরকার, সৎ মানসিকতার দরকার। আর অসৎ মানসিকতা যদি কারো হয়, তাহলে পরে তার জীবনেতে কোনো ভালো হওয়া সম্ভব নয়। এটা একদম বাস্তবসম্মত জাগতিক সত্য। এটাকে আমাদের মনে রাখতে হবে। আমাদের মনে রেখে নিজেদেরকে স্বীয় লক্ষ্যপথে লক্ষ্য স্থির রেখে, আমাদের মনকে শুদ্ধ রেখে, শুদ্ধ চিত্তে আমাদেরকে লক্ষ্যের দিকে আগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, এটাই লক্ষ্য হওয়া উচিত। আমি যাই হোক বিষয়টা আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারাও বিষয়টা ভেবে দেখবেন, মতামত থাকলে জানাবেন, অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে যাতে আমি আরও মানুষের সাথে মানে আমার যোগাযোগটা স্থাপন হয়, তার জন্যে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার করে কমেন্ট করে দেবেন। এই পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা টিপে দেবেন। তাহলে হবে কি, আপনাদের দ্বারাই আমি আরও কিছু মানুষের সান্নিধ্যে আসতে পারবো, তাদের সাথেও আলোচনায় যোগ দিতে পারবো, তাদের মন্তব্য পাবো। আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে, তাহলে আপনারা অবশ্যই লিখে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করি।
নমস্কার।